এই প্রথম শিশু ধর্ষণের মধ্যে একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী প্রমাণের ভিত্তিতে রাঙ্গামাটির কাউখালীতে ৮ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় আইয়ুব আলী সওদাগর নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০,০০০ টাকা জরিমানা অনাদায়ী অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। MS শ্রাবণ মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার ২৪ আগস্ট দুপুরে রাঙ্গামাটির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিশাত সুলতানা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় শেষে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মাকসুদা হক জানান, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল পৃথকভাবে কার্যক্রম শুরুর পর রাঙ্গামাটিতে এটি সর্বোচ্চ সাজা দেওয়ার প্রথম রায়। আদালত সূত্রে জানা যায় ২০১৫ সালের ১৪ জানুয়ারি সকালে কাউখালীর বঙ্গটিলায় যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণীর ওই শিশুকে ধানের জমিতে নিয়ে ধর্ষণ করেন আইয়ুব আলী সওদাগর। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এ ঘটনায় শিশুটির বাবা মা কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেন। সরকারি কৌঁসুলি আশা প্রকাশ করেন, এ রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনের কঠোর অবস্থান আরও স্পষ্ট হবে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল পৃথক হওয়ার পর এই প্রথম শিশু ধর্ষণের মধ্যে একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণিত করতে সক্ষম হয়। বিজ্ঞ আদালত আসামি আইয়ুব আলী সওদাগরকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০,০০০ টাকা জরিমানা করেছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। এই রায় প্রমাণ করে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্য হল দ্রুত এবং কার্যকর বিচার নিশ্চিত করা। এই রায়ের মাধ্যমে ভিকটিম এবং তার পরিবার বিচার পেল এবং সাধারণ জনগণের মধ্যে আস্থা ফিরে পেল।